এই জন্য আমার প্রাণের বন্ধুগণ, অনেকের মা বাবারে কবরে রাখছেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রসুল বলে মানুষ যখন মৃত্যুবরণ করে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কোনো আমল বাকি থাকে না। কিন্তু তিনটা আমল এমন আছে জারি থাকে। কি থাকে? জারি থাকে, চালু থাকে। এক নাম্বার হলো সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া, ভালো কাজ করা। যেমন মসজিদ বানায় দেওয়া আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। কেউ যদি মসজিদ বানায় দেয়, জীবনে কোনোদিন ওই কথা উচ্চারণ করে না যে মসজিদ আমি দিছি। বুঝতে পারছেন? সে আল্লাহর জন্য দান করে দিছে, কোনোদিন বরত্ব মহত্ব অহংকার করে নাই। আল্লাহর জন্য দান করে দেওয়ার পর সে ওইভাবে যদি মসজিদ সুন্দরভাবে আল্লাহর হুকুম নবীর তরিকায় পরিচালনা করে, ওই মসজিদ কিয়ামত পর্যন্ত দাঁড়ায় থাকবে। যত মানুষ নামাজ পড়বে, জিকির করবে, কোরআন তেলাওয়াত করবে, ওই মানুষটা ঘুমায়া ঘুমায়া কবরে তাই কেউ সওয়াব পাবে। বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো উপকারী ইলম, উপকারী জ্ঞান। যেই জ্ঞান অর্জন করে মানুষকে শিক্ষা দেয়, মানুষের কল্যাণের কথা বলে, সামাজিক কাজ করে, মানুষের উন্নয়নমূলক কাজ করে, এমন কোন জ্ঞানী সন্তান, জ্ঞানী লোক যদি আপনি বানায় যেতে পারেন, তাহলে ওই জ্ঞান আপনি মইরা যাওয়ার পরও ওই জ্ঞান শিক্ষা দেওয়ার কারণে কবরে বসে বসে এর একটা সওয়াব আপনি পাবেন। বলেন সুবহানাল্লাহ। তিন নাম্বার হলো নেক সন্তান। কি সন্তান? নেক সন্তান। এমন সন্তান আপনি বানিয়ে গেছেন যেই সন্তান ভালো কাজ করে, সবের কাজ করে, নেকির কাজ করে, আল্লাহর হুকুম নবীর তরিকায় চলে। ওই সন্তান যত ভালো কাজ করবে, আপনি তারে ভালো মানুষ বানিয়ে যাওয়ার কারণে কবরে বসে বসে এর একটা সওয়াব পাবেন। বলেন সুবহানাল্লাহ। এখন আপনার সন্তান যদি এর বিপরীত হয়, কি বলে এই হাদিস? যদি এর বিপরীত হয়, আপনার সন্তান এমন সন্তান আপনি তৈরি করছেন, 3 দিন আগে তোমারে কবরে রাইকায় 4 দিনের দিনও যাত্রা ফালার মহিলা গো আইনা ফালার থেকে সাজাইয়া হেও নাচে, মহিলারাও নাচে, তাহলে এই সওয়াবের পরিবর্তে আযাব আছে না নাই? কথা কেন আছে না নাই? আরে ভাই, যেমন সওয়াব এমন আযাব। এই জন্য আজকে মানুষ কবরের কথা ভুলে গেছে, হাসরের কথা ভুলে গেছে, আল্লাহর সামনে দাঁড়ানোর কথা ভুলে গেছে। না হয়তো 3 দিন আগে মারে কবরে রাইকা, বাবারে কবরে রাইকা, মুখে দাড়ি নিয়া, রাসূলের সুন্নতি পোশাক পাঞ্জাবি গায়ে দিয়া বেপরদা মহিলাদের আইনা নাচানাচি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য গুনাহের কাজ থেকে আমাদেরকে পরহেজ করতে হবে, না হয় আল্লাহর আযাবে গ্রেফতার হতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার প্রাণের বন্ধুগণ, রাসূলের সুন্নতের বড় দাম। প্রত্যেকটা সুন্নত মেনে যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী আমল করতে পারি, তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে ঈমান নিয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। কথা বলেন ঠিক কিনা?